বৃষ্টি কখনো থামছে, কখনো ঝিরঝিরে হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি কিছুটা বেগ নিচ্ছে, কিন্তু জল সরছে না। তার কারণ নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতি। তার কারণ এই রাস্তায় বিভিন্ন জায়গায় যেভাবে আবর্জনা স্তূপ, সেই স্তূপ ভেসে বেড়াচ্ছে, তাতে এই বিভিন্ন ড্রেনেজের মুখ আটকে যাচ্ছে। এবং সব থেকে আশঙ্কার, উদ্বেগের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে এই বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ষষ্ঠীর দুদিন আগে অর্থাৎ চতুর্থী থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই বৃষ্টি দ্বিতীয়ায় শুরু হয়েছে, অর্থাৎ তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আগামী 28শে সেপ্টেম্বর রবিবার। তার আগে যদি আরো বৃষ্টি হয় তাহলে এই ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে তিলোত্তমা। এই বড় বিপর্যয় কিভাবে মোকাবিলা সম্ভব তা নিয়ে বড় প্রশ্ন। মোহন, এখনো পর্যন্ত যে কথা তুমি বলছো, যে সমস্ত খালে জল যাবে তাও পুষছে, অর্থাৎ খাল সংস্কার হয় না, তার আজ বড় বিপদের মুখে এসে তার প্রতিফলন করছে। যদি আজকে এই জল নামানো না যায় দ্রুত, উৎসবের মরশুমে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসবে এক বড় বিপর্যয় সামনে আসবে। তার কারণ দিকে দিকে চারিদিকে খোলা তার, আলোকসজ্জা, প্যান্ডেল, অস্থায়ী বাঁশ বাঁধা। এই টানা বৃষ্টির জেরে যে কোনো সময় বড় বিপর্যয় হতে পারে। কিভাবে রোখা সম্ভব, মোহন? একেবারে দেখো, তোমাকে আরেকটা জিনিস আমি যোগ করাবো, সেটা হলো যে কেনাকাটা, অর্থাৎ পুজো মরশুমে অনেকে আছেন তারা কিন্তু মাইনে বা বোনাস দেরি করে পান, এবং সেই ক্ষেত্রে তারা অনেকে আছেন যে এখনো কেনাকাটা করেননি পুজো। তারা আজকে এই অনেকে ভেবেছিলেন যে তারা কেনাকাটা করতে যাবেন, তবে তারা অনেকে আছেন যে অনলাইনের বাদ দিয়েও কিন্তু অনেকে আছেন যারা দোকান থেকে কেনাকাটা করে থাকেন। বেশিরভাগ মার্কেট কিন্তু হচ্ছে নিচয়, এবং সেই ক্ষেত্রে এই বৃষ্টির ফলে যে যারা পুজোয় কেনাকাটা করতে বেরোবেন তারা কিন্তু কেনাকাটার কথা ভাবছেন না শহরের মানুষ। লক্ষ লক্ষ মানুষ এখন ভাবছেন এই বিপর্যয় কাটাবেন কিভাবে। কেনাকাটা দূর, বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য যে পরিষেবার প্রয়োজন, বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য নিকাশি ব্যবস্থার যে ধারাবাহিক কাজ প্রয়োজন, বিপর্যয় বাঁচানোর, বিপর্যয় মোকাবিলার জন্য নালাগুলো, খালগুলো সংস্কারের প্রয়োজন, তার আজ প্রতিফলন। উৎসবের মরশুমে শয়ে শয়ে পুজো উদ্বোধন হচ্ছে, উৎসবের মরশুমে আজ দিকে দিকে আলোকসজ্জায় রঙিন করে তোলার চেষ্টা হচ্ছে, কিন্তু কতটা অন্ধকার নেমে আসতে পারে একটা লাগাতার বৃষ্টির জেরে। আজ সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তের দিকে দিকে মানুষ ভুগছেন, বের হতে পারছেন না। স্কুল কলেজ খোলা, স্কুল কলেজে যাওয়ার প্রশ্ন আসছে না, কারণ তারা ঘর থেকে বের হতে পারছেন না। স্কুল কলেজ খোলা থাকবে, কর্মস্থান খোলা থাকবে, কিন্তু তার আগেই মানুষ বন্দী হয়ে যাচ্ছেন, ঘরবন্দি। গভীর রাতে ঘুমোচ্ছেন, সকালবেলা দেখছেন ঘরের ভেতরে হাঁটু সমান জল। মধ্যরাতে এই বিপর্যয়, শুধুমাত্র লাগাতার বৃষ্টি যখন তখন যে কোনো সময় যখন হয়, তখন বারবার এই সাফাই শোনা যায় যে নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক উন্নতের প্রতিফলন, উন্নত নিকাশি ব্যবস্থার ছবি আজ দিকে দিকে। আরো একবার আপনাদের জানাই, শহরের এমন কোন এলাকা যেখানে জল জমেনি, লাগাতার বৃষ্টির পরও নিকাশি ব্যবস্থা মসৃণ আছে, এমন কোন জায়গা থাকলে জানাবেন আপনারা, আমরাও দেখাবো তা। কিন্তু দিকে দিকে যে খবর আসছে, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আমাদের কাছে উঠে আসছে, তাতে মানুষ আজ বড় বিপর্যয়ের মুখে। উৎসবের মধ্যে রঙিন বর্ণময় বাঙালির প্রাণের উৎসবে এক বড় বিপর্যয়, এই ছবি। মোহন, আরো একবার এখনো পর্যন্ত যে খবর তোমার কাছে, সল্টলেক, নিউ টাউন, রাজারহাট, বিভিন্ন চত্বর প্রতি মুহূর্তে যেভাবে তুমি নজর রাখো, তাতে এই জল সরানোর ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জল কি সরানো সম্ভব দ্রুত? দেখো, একেবারে দেখো, ইতিমধ্যেই তোমায় বলে দিই যে জল নিকাশি যা অবস্থা রয়েছে, যা বেহাল অবস্থা রয়েছে, সেটা কিন্তু ফিরিয়ে আনতে অনেকটা বেগ পেতে হবে প্রশাসনকে। কারণ কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল জমে রয়েছে, সেই ক্ষেত্রে আবার আকাশের মুখ ভার রয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে, সেই ক্ষেত্রে নতুন করে জল প্লাবনের সম্ভাবনাই থেকে যাচ্ছে। যদিও আমরা যেটা জানতে পারছি যে বিধাননগর কর্পোরেশন এবং কলকাতা কর্পোরেশন তাদের নিকাশি ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন, তারা জল বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে
তবে আজকে যে হঠাৎ এত ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু পূর্বাভাস দেওয়া হয়নি, অর্থাৎ পূর্বাভাস ছিল চতুর্থী থেকে ষষ্ঠী বৃষ্টির পূর্বাভাস ছিল, ভারী বৃষ্টির। সেই ক্ষেত্রে হঠাৎ করে আজ আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে এবং তার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ আজকে, যেহেতু আজকে মঙ্গলবার, লোকে কাজে যাবেন, স্কুল কলেজ খোলা, তাই এবং তারা কিন্তু অনেকে আছেন যারা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছেন কাজে যাবেন, কিন্তু সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে যারা বেরোচ্ছেন তারাই কিন্তু এই জল টানতে হচ্ছে, জলের মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি জল রয়েছে এবং তার মধ্যে মানুষ কিন্তু হাঁটাচলা করতে বাধ্য হচ্ছেন। এবং এই ছবিটা কিন্তু শুধু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বিভিন্ন এলাকায় সেটা কিন্তু তার ছবি উঠে আসছে। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে বাগুইআটিতেও কিন্তু যে জায়গা আছে, সেই বাগুইআটিতেও জল জমে রয়েছে এবং সেখানেও কিন্তু যে মূলত যে নিচু জায়গাগুলো রয়েছে সেগুলোতে জল রয়েছে এবং অনেকে রাত্রির থেকেই কিন্তু আমাদের ছবি বানাতে শুরু করেছেন। এই বৃষ্টির ছবি যখন বৃষ্টি হয়েছে রাত্রি 2:20 নাগাদ, তারা কিন্তু ছবি, এলাকার যে ছবি সেটা কিন্তু আমাদের বানাতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে তুমি দেখো যে কি অবস্থা হয়ে রয়েছে রাস্তাঘাটের, নিকাশি ব্যবস্থার যে বেহাল চেহারা সেটা কিন্তু আজ ফুটে উঠছে। তবে মানুষকে কিন্তু এর মধ্যেই কাজে বেরোতে হচ্ছে, কাজে বেরোবেন তারা, অনেকে স্কুল কলেজে যাবেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তারা যখন রাস্তায় পা দিচ্ছেন তখনই দেখতে পাচ্ছেন তারা পা ফেলছেন জলের মধ্যে। অর্থাৎ আজকে তারা নিজের যে গন্তব্য বা স্কুল কলেজ এখানে কিভাবে যাবেন এবং প্রশাসন কত দ্রুত এই জলকে বার করবে এখন সেটাই বিষয়। এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় জল কিন্তু জমে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। দেখো এই পশু প্রেম যারা পশু রয়েছে, কুকুর সারমীয় রয়েছে, সেই জলের মধ্যে তাদেরকে কিন্তু বেরোতে হচ্ছে, তারাও করে ডুবে যাচ্ছে জলের মধ্যে। এই ছবি রয়েছে মোটামুটি কলকাতার বিস্তীর্ণ এলাকায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সল্ট লেক, নিউ টাউন, কলকাতার বিভিন্ন এলাকা, ঠিক একই ছবি কলেজ স্ট্রিটে আমরা যা খবর পাচ্ছি। শুধু বেহালা নয়, বেহাল পরিস্থিতি শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দিকে দিকে, এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, পার্কিং এ থাকা গভীর রাস্তার গাড়ি, রাস্তায় গাড়ি চলছে না, সেই গাড়িগুলো ভাসছে, এমন ছবিও সামনে আসছে। আর দিকে দিকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবিলা কিভাবে সম্ভব, নজর থাকবে আমাদের। যে কোনো সময় এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়, এই ধরনের লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টি মোকাবিলার জন্য কতটা দ্রুত এই মোকাবিলার কাজে হাত লাগান বিপর্যয় মোকাবিলার কর্মীরা, যারা আজ এই উৎসবের আবহকে রঙিন করার চেষ্টা করছেন। বাঙালির ঘরে ঘরে আজ এক প্রস্তুতি দেবীপক্ষের উৎসবের মেজাজের মধ্যে, সেখানে আজ এক বড় বিপর্যয়। এই বিপর্যয় কিভাবে মোকাবিলা সম্ভব হয়, নজর থাকবে আমাদের। শহরের বিভিন্ন প্রান্তে যেখানে এখনো পর্যন্ত এই লাগাতার বৃষ্টির জেরেও নিকাশি মসৃণ আছে, এমন কোন ছবি থাকলে জানাবেন আপনারা আমাদের, যে লাগাতার বৃষ্টির পরেও আমাদের নিকাশি মসৃণ আছে, দ্রুত জল নেমে গিয়েছে, আমরা দেখাবো সেই ছবিও। তবে শহরের বিভিন্ন প্রান্তের ইঞ্চিতে ইঞ্চিতে যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসছে, তাতে এই লাগাতার বৃষ্টির জেরে জল জমে গিয়েছে, বাড়ির নিচে জল, দোকানের ভেতরে জল, মানুষের ঘরের ভেতর হাঁটু সমান জল, রাস্তাঘাট সম্পূর্ণ জলমগ্ন। শহরের এখন বিভিন্ন প্রান্তে আর কোনো স্থলভাগ দেখা যাচ্ছে না, সম্পূর্ণটাই জল। রাস্তা কোথাও দেখা যাচ্ছে না, রাস্তার পিচ কোথাও দেখা যাচ্ছে না, শুধুই জল আর জল। গাড়ির চাকা দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। তার কারণ জল হাঁটু সমান, কোথাও আবার তার থেকেও বেশি। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তের গভীর রাতের এই বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি এখানেই রেহাই দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।